ফোনের ব্যাটারি হেলথ ভালো রাখবেন কিভাবে? অর্থাৎ ফোনের ব্যাটারি লং লাস্টিং করবেন কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা জানেন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য ব্যাটারি কতটা গুরুত্বপূর্ণ। আপনার ফোনের যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় আপনার ফোনটি 60% প্রায় নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে আপনারা যদি কিছু সেটিংস ঠিকঠাক মতো করে নিতে পারেন তাহলে আপনারা কিন্তু আপনার ব্যাটারির হেলথ ভালো রাখতে পারবেন। এক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাটারিটি আপনারা অনেক দূর ধরে ব্যবহার করতে পারবেন। আর এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি লং লাস্টিং করবেন অর্থাৎ ফোনের ব্যাটারি হেলথ ভালো রাখবেন। তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিবেন, কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন। তাই আপনার ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। এখানে সেটিংস ওপেন করে নিলে বিভিন্ন মোবাইলের বিভিন্ন রকম সেটিংস থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা মোবাইলের ব্যাটারিটি খুঁজে বের করবেন। ব্যাটারি এখান থেকে খুঁজে না পারলে যে কাজটি করবেন, উপরে আপনারা সার্চ বার পাবেন। এই সার্চ বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সার্চ বারে ক্লিক করলে এখানে আপনারা ব্যাটারি লিখে সার্চ করবেন। আমি যে মার্ক করে দিকে দিয়েছি আপনারা এখান থেকে এই ব্যাটারি লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন, তাহলে ব্যাটারির মূল ইন্টারফেসটি এখান থেকে চলে আসবে। এখন এখান থেকে প্রথমে আপনারা লক্ষ্য করলে এখানে প্রথমে পেয়ে যাবেন ইউজ ব্যাটারি ম্যানেজার। আপনারা এখন এখান থেকে ইউজ ব্যাটারি ম্যানেজার এই অপশনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে ইউজ ব্যাটারি ম্যানেজার এর ডান পাশে একটি এনেবল বাটন দেখেন, আমি এখান থেকে অন করে রেখেছি। আপনারা যে কাজটি করবেন অবশ্যই এখান থেকে এনেবল বাটন অন করে রাখবেন, তাহলে যে কাজটি হবে আপনার ফোনের ব্যাটারি কোনো যদি ইস্যু চলে আসে সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনার ব্যাটারি কোন সমস্যা হচ্ছে। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং। এটা আপনারা যে কাজটি করবেন এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং এই অপশনের উপর ট্যাপ করবেন। এই অপশনের উপর ট্যাপ করলে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা আবারও পেয়ে যাবেন ওয়াইফাই স্ক্যানিং। আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখেন ওয়াইফাই এই স্ক্যানিং, এটা আমি এনেবল বাটনটি এখান থেকে অফ করে রেখেছি। আর আপনারা যদি এটা অন থাকে তাহলে যে কাজটি করবেন এখান থেকে আপনারা অবশ্যই এটা অফ অফ করে দিবেন। অফ করে রাখলে যে কাজটি হবে, আন্দাজি আবোল তাবোল ভাবে ওয়াইফাই স্ক্যানিং হবে না। এক্ষেত্রে আপনার ব্যাটারি কিন্তু অনেক ভালো থাকবে, অনেক লং লাস্টিং হবে। তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাটারি ইউজেস নামের একটি অপশন। আপনারা এখন এখান থেকে এই ব্যাটারি ইউজেস এই অপশনের উপর ট্যাপ করবেন। ব্যাটারি ইউজেস এই অপশনের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, কোন অ্যাপ্লিকেশনগুলো সবচেয়ে বেশি ব্যাটারি ইউজ হয়, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা যে কাজটি করবেন সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে একটু করে কম ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে যে কাজটি হবে এখান থেকে দেখবেন যে আপনার ফোনের ব্যাটারি কিন্তু অনেকটাই লং লাস্টিং হবে। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি সেভার নামের একটি অপশন। আপনারা এখন এখান থেকে এই ব্যাটারি সেভার এই অপশনের উপর ক্লিক করবেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা এখান থেকে ব্যাটারি সেভার এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন টার্ন অন ব্যাটারি সেভার। আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে টার্ন অন যেটা দেখতে পাবেন, এই টার্ন অন বাটনে ক্লিক করার পর এখানে ব্যাটারি সেভারটি অন করে দিবেন। আপনারা এখান থেকে ব্যাটারি সেভার অন করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের ব্যাটারি কিন্তু অনেকটাই ভালো থাকবে আপনারা যদি অন করে রাখেন ব্যাটারি সেভার মোড। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিবেন। ধন্যবাদ।